ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টেপস টু দ্য ওয়ার্ল্ড। আজকে এমন একটা দিন যেদিন আকাশটা কিছুটা মেঘ, কিছুটা খালি খালি, মানে কেমন যেন একটা মনে হচ্ছে যেন শরৎকাল এসে গেছে, মনে হচ্ছে যেন পুজো এসে গেছে। রাদার এটাকে আমি বলতে পারি প্রি পুজো আকাশ। আর এই প্রি পুজো আকাশ মানে কিন্তু আমাদের মনটা আনন্দে ভরে ওঠে, স্পেশালি আমরা যারা দূরে থাকি কলকাতা থেকে। আমি যেমন দিল্লিতে থাকি, তো দিল্লি এনসিআরে আমাদের পুজো এসে গেছে এই ভাবনাটাই কিন্তু ভীষণ একটা মনে আনন্দ দেয়। আর সেইটা রেস্টে নেই। আজকে একটা স্পেশাল দিন, কারণ কি আজ আমাদের কিছু ফ্রেন্ডস আসছে, তো ভাবছিলাম যে এমন কি বানানো যায় উইচ ইজ হেলদি, স্ন্যাক টাইপ, বেশি সময়ও লাগবে না, আর সবাই মিলে এনজয় করতে পারে, বড় ছোট সবাই। তো সেইটা ভাবতে গিয়েই একটা আইডিয়া এলো মাথায়, এবং আজকে তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করব। হাউ টু প্রিপেয়ার ভেরি ইজি, খুব তাড়াতাড়ি ঝটপটভাবে গুয়াকামোলে। চলো তাহলে আমরা দেখি কিভাবে এটা রেডি করা যায়। এখানে আমি সব রেডি করে রেখেছি, যেটা বেসিক লাগবে গুয়াকামোলের জন্য। গুয়াকামোলের জন্য প্রথম যেটা রিকোয়ারমেন্ট, হ্যাঁ এগুলো তো রয়েছে, আমি চপ করে রেখেছি টমেটোস, একটু গ্রিন চিলি, সিল্যান্ট্রো দেয়, আমার কাছে সিল্যান্ট্রো নেই বলে নর্মাল আমাদের ধনে পাতা, কোরিয়ান্ডার, ফ্রেশ কোরিয়ান্ডার, এক কোয়া রসুন রেখেছি, গার্লিক অ্যান্ড ফাইনলি চপড অনিয়ন, লেবু রয়েছে আমার কাছে, আর কিছু সিডস রয়েছে, মিক্সচার অফ সিডস, চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, পামকিন সিডস। আর ডেফিনেটলি গুয়াকামোলের যেটা প্রথম রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে অ্যাভোকাডো। তো অ্যাভোকাডো আমি নিয়েছি দুটো, মোটামুটি মিডিয়াম সাইজের, সেটা দিয়ে আমাদের একটা গুড হেলদি স্ন্যাক আমরা তৈরি করব। অ্যাভোকাডোটা এখানে কেটে নিচ্ছি আমি। অ্যাভোকাডোর মধ্যে কিন্তু একটা সিড থাকে, তাই কাটতে গিয়ে একটু সাবধান, এরকমভাবে রিং করে কাটছি। অ্যাভোকাডো ইজ রিচ ইন ওমেগা 3 অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্টস। এটা গুড ফ্যাট বলা হয় এটাকে। আ ফ্রুট, এটাকে বাটারি ফ্রুট, এটা একটা। তারপর একটু টুইস্ট করে এরকমভাবে খুলে নিলাম। যে সিডটা দেখা যাচ্ছে এটাকেও রিমুভ করে দেবো। এইবার এখানে এই যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে তার মধ্যে গার্লিকটা, পেঁয়াজ, অনিয়ন অ্যান্ড সিল্যান্ট্রো বা ধনেপাতা যেটাই থাকবে, সেই তিনটেকে আমি একটু পাউন্ড করে নেব। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ গুয়াকামোলটা এমন হবে যে ওরকম কিছু মুখে খুব লাগবে না বা খুব একটা বেশি চেবাতে হবে না, বিকজ উই উইল বি ইউজিং ইট লাইক আ ডিপ। তো ডিপ যখন, সেটা যেন বেশি ওরকম না হয় যে খুব চেবাতে হচ্ছে, সেই জন্য এইগুলোকে আমি একটুখানি পাউন্ড করে নেব। আর এটাতে কি হয়, ভীষণ ভালো ফ্লেভার আসে। পেঁয়াজ, রসুন আর এই ধনেপাতাটা, বা যদি সিল্যান্ট্রো ইউজ করে কেউ তাহলে সিল্যান্ট্রোটা, এটা একটু পাউন্ড করে নেব। দিস ইজ বেসিক্যালি দ্য অরিজিনাল, মানে ওজি ওয়ে অফ মেকিং দ্য গুয়াকামোল। আর তার সাথে আমি দিয়ে দেবো একটুখানি লেমন জুস। আমি কিছুটা পাউন্ড করে নিয়েছি, একটু গ্রিন চিলিজও দিয়ে দিয়েছিলাম, ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসছে এই পাউন্ডেড অনিয়ন আর ধনেপাতা, তার সাথে একটুখানি লঙ্কা, ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসছে। অ্যাভোকাডোটাকে এরকমভাবে স্কিনটা থেকে আমি পাল্পটাকে বার করে নিচ্ছি। খুব বাটারি ফ্রুট, এটা ভেরি সফট। এবার এই যে কিউবসগুলো আমরা পেলাম, এগুলোকে একটু ম্যাশ করে, আমি দুটো অ্যাভোকাডো
অ্যাভোকাডোকে স্কিন থেকে এখানে বার করে নিয়েছি কিউবসে, আর এই ম্যাশ করার ইয়েটা দিয়ে, ইকুইপমেন্টটা দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। বেশ ভালো করে ম্যাশ করে নিলাম অ্যাভোকাডোটা। এখানে এই গুয়াকামোলেতে, কারণ অ্যাভোকাডো ইজ দ্য হিরো ইনগ্রেডিয়েন্ট, আমরা কিন্তু খুব বেশি এটার মধ্যে স্পাইসেস বা নানা রকম মশলা দিয়ে কিন্তু এই অ্যাভোকাডোর টেস্টটাকে খারাপ করবো না। আমরা জাস্ট মাইল্ড যে ইয়েগুলো রয়েছে, এই ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে, এগুলো জাস্ট অ্যাড করবো। তার সাথে অ্যাড করবো জাস্ট আ লিটল বিট অফ সল্ট। আর কোনো কিন্তু স্পাইসেস বা কোনো রকমের অয়েল বা তেল আমরা কিচ্ছু ইউজ করব না। দিস ইটসেলফ ইজ ভেরি কমপ্লিট উইথ অল দ্য ফ্যাট, অ্যান্ড এটা একটা অ্যাকোয়ার্ড টেস্ট। আর এটার সাথে লেমন আছে, লেমন জুস, অ্যাভোকাডো, সিলান্থ্রো, এগুলোর একটা দারুণ কম্বিনেশন। একটু গার্লিক আছে, ভীষণ সুন্দর একটা টেস্ট তৈরি হয়েছে। পাউন্ড করা অনিয়ন, সিলান্থ্রো, লেমন জুস, আর একটুখানি আমি কাঁচা লঙ্কাও যেটা কেটে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দিয়েছি। এই পুরো এটা কিন্তু এখানটা দিয়ে দিলাম। এবার একটুখানি সল্ট দিচ্ছি অ্যাকর্ডিং টু টেস্ট। দিয়ে দিচ্ছি টমেটোটা, আর বাকি একটুখানি চিনি। এবার টাইম হচ্ছে হালকাভাবে এটাকে আমি টস করে দেবো, সবগুলোকে সুন্দরভাবে মিক্স করে দেবো। ফ্লেভারটা একটু চেক করে নেব, যদি কারুর একটুখানি মনে হয় আর একটু সার আর একটুখানি চটপাটা দরকার, তাহলে সে একটুখানি লেবু দিয়ে দিতে পারে। নুনটাও একটু চেক করে নেব। এই সুন্দর ডিপটা কিন্তু আমরা অ্যাভোকাডো স্যান্ডউইচ বানাতেও ইউজ করতে পারি। এই ডিপটা আমরা যদি একটা ভালো কন্টেনারে, এয়ারটাইট কন্টেনারে রাখি, তাহলে আমাদের 1 থেকে 2 দিন কিন্তু আমরা এটাকে ইউজও করতে পারি। আর যে কোনো ফিঙ্গার ফুডের সাথেও এটা নেওয়া যেতে পারে, চিপসের সাথে দিতে পারি আমরা। আমি যেমন আজকে একটু হার্ড টোস্ট করে দেবো ব্রেড, হোল হুইট ব্রেড, আটা ব্রেড, সেটার সাথে কিন্তু আজকে আমরা এই ডিপটা খাবো। গেস্টদের আসার সময় হয়ে গেছে, আর আমার গুয়াকামোলে বাউলও একদম রেডি। তার সাথে টোস্ট করে নিয়েছি, হার্ড টোস্ট করেছি অ্যাকচুয়ালি, একটুখানি আটা ব্রেড বা হোল হুইট ব্রেড। এটার সাথে আমরা ক্র্যাকার্স বা কোনো চিপস বা কোনো বেকড কোনো চিপস বা ক্র্যাকার্স টাইপের, বিস্কিট টাইপের কোনো জিনিসও কিন্তু আমরা এটার সাথে সার্ভ করতে পারি। তো এটার মধ্যে আমি জাস্ট লাস্টে কি অ্যাড করবো, আর একটু হেলদি বানাবো, 1 notch আপ, সেটার জন্য এই সিড মিক্সচারটাকে একটু ইউজ করব। বেশি না, আই উইল জাস্ট বি স্প্রিঙ্কলিং আ লিটল বিট অফ সিডস অন টপ, just to give it more crunch and a different flavor. And obviously these seeds are very good for health, তো ফাইবারেরও এখানে কিন্তু কাজ করছে। তো দেখা যাক টেস্ট করে কেমন হলো। একটু ডিপটা টেস্ট করছি, বিকজ কেমন হলো খেতে সেটা যদি কুক না টেস্ট করে তাহলে কিন্তু সেটার কোনো মানেই থাকে। গার্লিকের ফ্লেভার আসছে, একটুখানি ট্যাঙ্গি, ভীষণ ভালো লাগছে খেতে। আর দুপুরবেলার আড্ডা বা সন্ধ্যেবেলার আড্ডা একদম জমে যাবে।